হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজার্স। আমরা আজকে একটা অ্যাকশন ক্যামেরার আনবক্সিং এবং রিভিউ দেখব। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা। এটা ইকেনের একটা অ্যাকশন ক্যামেরা, ইকেনের H9R। ইকেনের অ্যাকশন ক্যামেরাগুলা এটা বর্তমানে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও এই ক্যামেরাগুলো ভালো জনপ্রিয়তা পেয়েছে। এটা H9 ছাড়া আরও অন্যান্য অনেক মডেলই আছে। ইকেনের বেশি পপুলার হচ্ছে H9R আর এটা হচ্ছে H6R। এছাড়াও আছে H6S আছে, তারপরে প্যানো V6 আছে, H5S, A6S এবং আরো অনেক মডেলের অ্যাকশন ক্যামেরাই ইকেনের আছে। তো আমরা আজকে ইকেনের S9R এর আনবক্সিং এবং রিভিউটা আমরা দেখব। তো প্রথমে আমরা যদি প্যাকেটটাতে দেখি, এখানে উপরে লেখা আছে ইকেন, মডেল নাম্বারটা দেওয়া আছে S9R। এটাতে ফাংশনগুলো এখানে লেখা আছে উপরেই। ওয়াইফাই আছে, ওয়াটারপ্রুফ আছে, 30 মিনিট পর্যন্ত ওয়াটারপ্রুফ, আর 4K 30 আলট্রা এইচডি ভিডিও রেকর্ডিং হবে, 20 মেগাপিক্সেলের ছবিও তোলা যাবে। এটা ওয়াটারপ্রুফ হওয়াতে আপনারা পানির নিচেও ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরাটি দিয়ে আপনারা ওয়াটার রাইডের পিকচার এবং ভিডিও করতে পারবেন। এখানে স্পেসিফিকেশনগুলো ডিটেলস দেওয়া আছে, পিছনেও দেওয়া আছে স্পেসিফিকেশনগুলো। আমরা এখানে দেখে নিচ্ছি যেগুলো ওখানে লেখা আছে এটাই। ফটো 20 মেগাপিক্সেল, ভিডিও হবে 4K 30 ফ্রেম পার সেকেন্ড, 1080 60 ফ্রেম পার সেকেন্ড আছে অথবা 30 ফ্রেম পার সেকেন্ড। ফুল ফ্রেম ভিডিও করা যাবে এটা দিয়ে। ওয়াটারপ্রুফ আছে, 30 মিনিট ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারবেন এবং এই অ্যাকশন ক্যামেরাটা ওয়াইফাই অন করে আপনি রিমোটলি ছবি তুলতে পারবেন এবং আপনাদের মোবাইল ফোন দিয়ে অপারেট করতে পারবেন। মোবাইল ফোন রিমোট হিসেবে ইউজ করতে যাবে, অথবা এই অ্যাকশন ক্যামেরা যে ছবিগুলো অথবা ভিডিওগুলো থাকবে সেটা আপনার মোবাইলেই দেখতে পারবেন। এখানে ব্যাটারি দেওয়া আছে 1050 অ্যাম্পিয়ারের, আর এলসিডিটা হচ্ছে 20 এলসিডি। এটা আপনারা এইচডিএমআই এর সাথে কানেক্ট করতে পারবেন এবং 170 ডিগ্রি পর্যন্ত এটা কভারেজ করবে। স্পেসিফিকেশনগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। আলট্রা এইচডি 4K প্লাস ওয়াটারপ্রুফ প্লাস 20 এলসিডি ডিসপ্লে, ভিডিও হচ্ছে 4K ভিডিও করা যাবে, ফুল ফ্রেমে ভিডিও করা যাবে এবং 720 ফ্রেমে ভিডিও করা যাবে। আর সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 170 ডিগ্রি পর্যন্ত লেন্সটা কভার করবে। ওয়াটারপ্রুফ হচ্ছে আপ টু 30 মিনিট এবং এটাতে ওয়াইফাই আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ সেটিংস করা যাবে। স্টোরেজ এটা হচ্ছে মাইক্রো এসডি ইউজ করা লাগবে এটাতে, এটার সাথে অবশ্যই ইনক্লুড থাকে না। আর মাইক্রো এসডি কার্ড ছাড়া কোনো ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। ব্যাটারিটা 1050 অ্যাম্পিয়ার, 50 মিনিট পর্যন্ত ব্যাকআপ দেবে এখানে লেখা আছে, যদিও 50 মিনিট দেয় কিনা সন্দেহ আছে, মানে 30 মিনিট পর্যন্ত ব্যাকআপ দেবে। ইনপুট আউটপুট মাইক্রো ইউএসবি এবং এইচডিএমআই দুইটা অপশানে দেওয়া আছে। এখানে যে বারকোডটা দেওয়া আছে, এই বারকোডটি দিয়ে আপনারা যদি আইওএস এবং অ্যান্ড্রয়েডের অ্যাপসটা ডাউনলোড করে নেন তাহলে আপনারা মোবাইলের মাধ্যমে এটা অপারেট করতে পারবেন, অথবা ইজি আইকেম দিয়ে প্লে স্টোরে সার্চ দিলেও অ্যাপসটা চলে আসবে। তো আমি অ্যাপসটাও দেখে দেবো, অ্যাপসের মাধ্যমে কী করা যায় সেটাও আমরা দেখব। আর ইন দ্য বক্স, এখানে বক্সের সাথে কী থাকছে সেগুলা এই পাশে দেওয়া আছে। অ্যান্ড ওয়াটারপ্রুফ হাউজিং দেওয়া আছে, ফ্রেম দেওয়া আছে, মাউস দেওয়া আছে, মাউন্ট দেওয়া আছে এবং হ্যান্ডেল বার অথবা ফুল মাউন্ট দেওয়া আছে, রিমোট দেওয়া আছে। এটাতে অনেকগুলো তো অবশ্যই রিমোট থাকে না, এটাতে রিমোট দেওয়া আছে। এতক্ষণ আমরা দেখলাম যে এটা স্পেসিফিকেশনগুলো এবং এটার সাথে কী থাকছে। তো আমরা এখন এটা আনবক্সিং করে দেখে নেই আসলে এটার সাথে কী থাকছে। আমরা এই বক্সটা খুলে ফেললে এখানে অ্যাকশন ক্যামেরাটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাকশন ক্যামেরা। এটা আমরা প্রথমে বক্স থেকে খুলে ফেলি। বক্স থেকে খোলার জন্য এখানে রাবার দেওয়া আছে, এখানে দুই পাশে আমরা প্রেস করব। প্রেস করে পিছনের দিকে এটা খোলার চেষ্টা করব, একটু পিছনের দিকে দিলেই পিছনে চলে যাবে। এটা খুলে গেছে। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা। অ্যাকশন ক্যামেরার উপরে এটাও হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। অবশ্যই আপনারা যখন পানিতে ছবি তুলবেন অথবা ভিডিও করতে যাবেন অবশ্যই কেসটা সাথে রাখবেন, না হলে এই ক্যামেরাটিতেও পানি ঢুকবে। আর এখানে মাউন্ট দেওয়া আছে, এই মাউন্টগুলোর সাহায্যে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এটা মাউন্ট খোলা যাবে। তো আমরা এই ওয়াটার কেসটা খুললে অ্যাকশন ক্যামেরাটা এখান থেকে বের করি। ওয়াটারপ্রুফ কেসটা খোলার জন্য প্রথম আমরা এই পাশটা একটু উপরের দিকে তুলব। তোলার পরে এই পাশটাকে আমরা খুলে দেব, চলে আসছে। এটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা অনেক ছোট এবং অনেক হালকা। এখানে উপরে লেখা আছে 4K আলট্রা এইচডি, ইকেন ব্র্যান্ডের নাম লেখা আছে। আর এখানে যে সুইচ দেওয়া আছে এটা মোডসের সুইচ। এখানে যে সেন্সর দেওয়া আছে, এটা পাশে হচ্ছে আপ ডাউন সুইচ। এটা হচ্ছে ডিসপ্লে, 2 ইঞ্চি ডিসপ্লে। এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর, চার্জ হলে এটা জ্বলবে। ফুল চার্জ হয়ে গেলে এই পাশে লাইট জ্বলবে, ব্লু লাইট, আর চার্জ হওয়ার সময় এখানে রেড লাইট জ্বলবে। এবং এই পাশে মাইক্রো ইউএসবি লাইন দেওয়া আছে, এইচডিএমআই লাইন দেওয়া আছে এবং চার্জিং পোর্টটা দেওয়া আছে। আর নিচের দিকে দেওয়া আছে ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 1050 অ্যাম্পিয়ার। আমরা ব্যাটারিটা খুলে দেখি। এটা হচ্ছে ব্যাটারি।
ব্যাটারি হচ্ছে 3.7 ভোল্টের 1050 অ্যাম্পিয়ার রিচার্জেবল ব্যাটারি। এটাকে আবার ইনস্টল করে রেখে দিই, দিয়ে আবার চাপ দিলেই লেগে যাবে। এটা ছিল ব্যাটারি, আমরা ব্যাটারিটা আবার লাগিয়ে রাখলাম। এই পাশে দেওয়া আছে মোড, এটা অন অফ সুইচ। আমরা অন, এটা চাপ দিয়ে ধরে রাখি, এটা চাপ দিয়ে ধরে রাখলেই অন হয়ে যাবে। অন হলে এখানে লাইট জ্বলতেছে, এখানে ক্যামেরা লোগোটা চলে আসছে, ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। এখানে ভালোই ছবি ভালো আসে। আর ছবি তোলার জন্য আমরা এটাতে প্রেস করলে ছবি আসবে। 1050 ফুল এইচডিতে দেওয়া আছে 60 ফ্রেমে। এখন আমরা যদি এটাতে চাপ দিই এখন ভিডিও হবে। এখন ভিডিও হচ্ছে 6 আওয়ার্স 32 মিনিট পর্যন্ত ভিডিও করা যাবে। কতক্ষণ ভিডিও করা যাবে সেই টাইপটা এখানে দেখাচ্ছে। আমরা এটা বন্ধ করে দিচ্ছি। এখানে মোডটা চেঞ্জ করার জন্য এটাতে আমরা ক্লিক করব, পিছনে মোডে ক্লিক করলে এখানে মোড চেঞ্জ হবে। এখন ভিডিওতে দেওয়া আছে, এখন পিকচারের মোডটা চলে আসছে, 20 মেগাপিক্সেল ওয়াইড রেঞ্জের পিকচার উঠবে। আমরা ক্লিক করলে এটা পিকচার চলে আসবে, চলে আসছে। এটা প্রিভিউ দেখার জন্য আমরা আপ এবং ডাউন বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করার পরে আবার পিকচার ক্যাপচার করে যেটা দিয়ে সেটাতে ক্লিক করব, ক্লিক করলে ছবিটা চলে আসবে। এখানে ক্লিক করলে ছবিটা চলে আসবে, ছবিটা চলে আসছে। একটাই ছবি আছে সেজন্য একটাই আসছে। আবার এখানে ক্লিক করলে চলে যাবে, ভিডিওটা চলে আসছে। দেন মোডে ক্লিক করব। মোডে যদি আমরা ক্লিক করি, একটা হচ্ছে পিকচার আসবে আর একটা হচ্ছে ভিডিও আসবে, দুইটা মোড আসবে। আর পরবর্তীতে হচ্ছে সেটিংস অপশনটা আসবে। সেটিংস আসার পর এটা কোনো কিছু আর আসবে না। সেটিংস আসার পরে এখানে উপরে সুইচটা টিপ দেওয়া লাগবে, উপরে একটা টিপ দিলেই সেটিংস আসবে। এখন আমরা সেটিংসটা দেখে নিচ্ছি। এখানে সেটিংসটা আসার পরে এটা দিয়ে আমরা আপ বাটন দিয়ে উপরে নিচে নিতে পারবো। সিলেক্ট করার জন্য আমরা যেটা দিয়ে ছবি তুলবো সেটা ক্লিক করব। আমরা ভিডিও রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করব, তারপর সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে ফুল এইচডিতে ভিডিও হবে 60 ফ্রেম পার সেকেন্ড, আর একটা ফুল ফ্রেম হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড। এখানে 4K তে ভিডিও করা যাবে, 4K অপশনটা এখানে আছে। 2.7K তে ভিডিও করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, আর 720 পিক্সেলের ভিডিও করা যাবে। তো আমরা যদি এখানে 4Kটা সিলেক্ট করতে চাই, 4K তে নিয়ে আসার পর আমরা উপরে এটাতে ক্লিক করবো। এটা হচ্ছে সিলেক্ট বাটন, দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেছে। আবার দিয়ে দেখি, এবং 4K তে আছে। ওকে, দেন হচ্ছে লুপিং ভিডিও দেওয়া আছে। লুপিং ভিডিওতে যে আপনারা এটা অন অফ করে দিতে পারবেন। টাইম স্ট্যাম্পটা দেওয়া আছে, টাইম স্ট্যাম্পটা এখান থেকে যদি টাইম দিতে চান এখান থেকে টাইম এবং ডেট চলে আসবে, অথবা শুধু ডেটও আসবে। আর অফ করে রাখতে চাইলে অফ করে রাখতে পারেন, টাইম অ্যান্ড ডেটটা দেওয়া থাকে। এখন এক্সপ্লোজারটা এখান থেকে আমরা সেটিংস করতে পারবো। এক্সপ্লোজারটা এখন 0 দেওয়া আছে, বাড়াতে কমাতে চাইলে বাড়াতে কমাতে পারবেন। যখন লাইট বেশি থাকবে তখন একটু কমিয়ে নেবেন। তারপর দেওয়া আছে ফটো রেজুলেশন, কিন্তু ফটো রেজুলেশনটা আমরা ঠিক করতে পারবো। ওয়াইড রেঞ্জের আছে 20 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল, আর দেওয়া আছে 12 মেগাপিক্সেল ওয়াইড রেঞ্জ, 8 মেগাপিক্সেল ওয়াইড রেঞ্জ। তো আমরা 20 মেগাপিক্সেলটাই সিলেক্ট করে রাখি। ব্রাশ ফটো দেওয়া আছে, এখান থেকে ব্রাশ ফটো 3টা অন, বাড়ানো কমানো যায় না, আর 3টা ফটো একসাথে তোলা যাবে ব্রাশ ফটোতে। দেন দেওয়া আছে টাইম ল্যাপস, এখান থেকে টাইম ল্যাপস ছবি তুলতে পারবেন। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এটা দিয়ে রাখতে পারেন। 5 সেকেন্ডের টাইম ল্যাপস ছবি উঠবে। কন্টিনিউয়াস ল্যাপস আসবে, এটা অন অফ করে রাখতে পারেন কন্টিনিউয়াস ল্যাপসটা। আর পাওয়ার ফ্রিকোয়েন্সিটাও এখান থেকে সেটিংস করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটাও সেটিংস করা যাবে। ল্যাঙ্গুয়েজ সেটিংসটা আছে ইংলিশ, চাইনিজ, ইটালিয়ান, স্প্যানিশ, ইংলিশটাই থাকুক। ডেট অ্যান্ড টাইম এখান থেকে সেট করতে পারবেন, ডেট অ্যান্ড টাইমটাও সেটিংস করা যাবে। তারপরে সাউন্ড ইন্ডিকেটর, এখান থেকে যদি সাউন্ড শাটার সাউন্ড অন অফ করতে চাইলে অন অফ করতে পারবেন। শাটার সাউন্ড এখন অফ, এখন আর শব্দ হবে না শাটারে, তবে আমরা এটা অন করে রাখি। স্টার্ট আপ সাউন্ড, বিপ সাউন্ড, ভলিউম, এখান থেকে ভলিউম বাড়ানো কমানো যাবে। সর্বোচ্চ 3, সর্বনিম্ন 0, আমরা এটা একটু কমিয়ে রাখি। এটা ছিল সম্পূর্ণ সেটিংসটা হয়ে গেলে আমরা এখন আবার এখানে ক্লিক করে এটা ব্যাকে নিয়ে যাব। ক্লিক করলে ব্যাকে চলে যাবে। এখানে দেওয়া আছে আপসাইড ডাউন, স্ক্রিন সেভার চেঞ্জ করা যাবে, পাওয়ার সেভার, ফরম্যাট, রিসেট, ভার্সন, সবগুলো এখান থেকে সেটিংস করা যাবে। তারপরে ক্রসে আসার পর আমরা যদি এখানে ক্লিক করি ক্রসে চলে আসবে। ক্রস
সেটিংস শেষ। এখন এটা 4K তে ভিডিও হবে। এখন দেখা যাচ্ছে যে এখানে 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও হবে। এখন ভিডিও করা যাবে মাত্র 2 ঘন্টা। তো 4K তে ইয়ে হলে মেমোরি কার্ডও বেশি লাগবে। তো এটা ছিল Eken H9R এর ক্যামেরাটার সেটিংসগুলা এবং কি কি অপশন আছে সেগুলা। তো আমরা এই ক্যামেরাটির কিছু ছবি এবং কিছু ভিডিও দেখে নিচ্ছি, পিকচার এবং ভিডিওর কোয়ালিটিটা কেমন আমরা সেটা এখন দেখে নেব এই ক্যামেরার। তো আমরা দেখে আসি এই ক্যামেরার পিকচার এবং ভিডিওগুলা। এই সুইচগুলো যখন আপনার পিকচার মোডে থাকবে, সুইচগুলো উপরে নিচে দিলে ওয়াইফাই কানেকশনটা চালু হবে। আমরা যদি এটা নিচের দিকে দিই, ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। সো ফ্রেন্ডস, আমরা এটা সেটিংসটা দেখলাম। এখন আমরা দেখবো যে এটার সাথে কি কি থাকে, আমরা সেটা দেখবো। প্রথমে তো দেখলাম যে ওয়াটারপ্রুফ কেস দেওয়া আছে। আপনারা যখন পানির নিচে ছবি তুলবেন তখন অবশ্যই কেসটি ইউজ করবেন। কেসটি ইউজ না করলে এই ক্যামেরাতে পানি ঢোকার চান্স থাকে। তারপরে এখানে কি কি থাকছে সেটা দেখে নিই। আমরা একটু খুলে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, কীভাবে ইউজ করবেন সেটা অবশ্যই এখানে লেখা আছে। এখানেও অ্যাপসটার দেওয়া আছে, অ্যাপসের বারকোড দেওয়া আছে, কি কি আছে সেগুলো আছে পিছনে। এখানে কোন মাউন্টে কিভাবে লাগাবেন সেটা দেওয়া আছে, মাউন্টিং ইউর ক্যামেরা, এগুলো দেখে আপনারা লাগাতে পারবেন। তারপর আমি আরেকটা ভিডিওতে দেখে দেবো যে কীভাবে এগুলা মাউন্ট করবেন। আপাতত কি কি থাকছে সেটা দেখাচ্ছি, আর ক্যামেরার সেটিংসটা দেখালাম। এখানে দুটো বক্স দেওয়া আছে ভিতরেই, দেখে নিই এটাতে কি আছে। এটাতে ডাটা কেবল দেওয়া আছে, টাইপ বি ডাটা কেবল, দেওয়া আছে একটা অ্যাডাপ্টার, আর একটা বেল্ট দেওয়া আছে। একটা হ্যান্ডে মাউন্ট করার জন্য এই বেল্টটির সাহায্যে হ্যান্ডে মাউন্ট করতে পারবেন। এই বক্সটিতে কি কি আছে সেটা দেখে নিই। এখানে অনেকগুলো মাউন্ট দেওয়া আছে। প্রথমে যে মাউন্টটা দেওয়া আছে এটা হচ্ছে মোটরসাইকেল অথবা বাইসাইকেল লাগানোর জন্য একটা মাউন্ট। এটা ক্যামেরার সাথে কানেক্ট করে মোটরসাইকেল অথবা বাইসাইকেলে লাগিয়ে দিতে পারবেন। তবে এটা কীভাবে মাউন্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এটাতে অনেক সময় লাগবে। সেই জন্য আপাতত কী আছে সেটা দেখছি। এটা হচ্ছে ক্যামেরার সাথে মাউন্ট করার জন্য। এখানে এক্সট্রা একটা মাউন্ট দেওয়া আছে, এটার মতোই সেম দুইটা এক্সট্রা দেওয়া আছে। কোথাও মাউন্ট করতে চাইলে অথবা স্টিকার দিয়ে লাগাতে চাইলে এটা দিয়ে লাগিয়ে রাখতে পারবেন। এখানে আরেকটি দেওয়া আছে, এটা কোথাও লাগাতে চাইলে এটার সাথে লাগিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। কোথাও যদি ফিক্সডভাবে লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। পিছনে স্টিকার দেওয়া আছে, এটা দেওয়া আছে সেলফি স্টিকের সাথে লাগানোর জন্য, এগুলো দেওয়া আছে। আর এটা ট্রাইপ্যাডের সাথে এটা লাগানো যাবে। আচ্ছা, এটা অবশ্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে ক্যামেরার সাথে তো মাউন্ট করার মতো কিছু নেই। যখন আপনারা ট্রাইপ্যাডের সাথে এটা মাউন্ট করবেন এটা ইউজ করা লাগবে। আমি সম্পূর্ণ মাউন্টটি পরে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে রিমোট, এই রিমোট দিয়ে আপনারা ছবিও তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর কি দেওয়া আছে, এখানে মাউন্ট দেওয়া আছে, এটা দুইটা সেম, দুইটা দেওয়া আছে। যদি এক জায়গায় লাগানোর পরে আরও যদি কোথাও লাগানোর দরকার লাগে সেই জন্য এক্সট্রা আরেকটা দেওয়া আছে। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসের আরেকটি এক্সট্রা কভার দেওয়া আছে। আর এখানে আরও কিছু যদি ফিক্সডভাবে লাগাতে চান সেই জন্য কেবলগুলো দেওয়া আছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এটা মাউন্ট করার জন্য অনেক কিছু দেওয়া আছে। ক্যামেরাটা মাউন্ট করার জন্য বিভিন্নভাবে আপনারা এটা মাউন্ট করতে পারবেন। সাইকেলে, মোটরসাইকেলে মাউন্ট করতে পারবেন। যদি হেলমেটের সাথে মাউন্ট করতে চান হেলমেটের সাথে মাউন্ট করতে পারবেন। আর এটা কিভাবে মাউন্ট করবেন এবং রিমোটের সেটিংস এবং ওয়াইফাইয়ের সাথে কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো এবং লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো ডেসক্রিপশন চেক করে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।
সো এই হচ্ছে সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ আর ইকেনের সেটিংসটা। কারণ প্রথম অবস্থায় যখন আপনারা ক্যামেরাটি কিনবেন সেটিংসটা একটু সমস্যা হবে, এগুলো সুইচগুলো কোনটা কি সেটা সব বোঝা যায় না, সেই জন্যই আপনাদেরকে এগুলো দেখায় দেওয়া। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন। ভিডিও রিলেটেড কোনো কিছু জানা থাকলে সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Let it go, make my body go. Take our bodies high.